শিল্প আনার জন্য মাননীয় শিল্পমন্ত্রী তাপস রায়কে কারুর হাতে পায়ে ধরতে হবে না। আগে সরকারের সমস্ত নথিপত্রগুলো খতিয়ে দেখুন, বিপুল শিল্প পাইপলাইনে রয়েছে, বিপুল শিল্পের কাজ হচ্ছে, শিল্প তালুকগুলিতে কাজ হচ্ছে, কর্মসংস্থান হচ্ছে, এবং বাংলা থেকে চলে গেছে এই কথাটা বিভ্রান্তিকর। সারা দেশ দেখুন, নরেন্দ্র মোদীর সময় মোট কটা কোম্পানি আর সংস্থা বন্ধ হয়েছে এবং ভারত ছেড়েছে, সেই পরিসংখ্যানগুলো দেখুন। বাংলায় দেশের এবং বিদেশের বহুজাতিক সংস্থা এবং জাতীয় স্তরের সংস্থা একের পর এক নতুন করে বাংলায় বিনিয়োগ শুরু করেছেন। ফলে বাংলায় বিনিয়োগ আনার কাজ বাম জমানার খরা কাটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করে গেছেন। এর জন্য তাপসবাবুকে কারুর হাতে পায়ে ধরতে হবে না, মমতা বন্দ্যোপাধ্যায় আপনার কাজটা শুরু করে দিয়ে গেছেন। যারা আমাকে জেল খাটিয়েছে তাদের সঙ্গে এক টেবিলে বসে চা খাবো না বলে মনোজ ত্যাগ করে বেরিয়ে গেছেন নীলাদ্রি টানা, বিধায়ক, এর আগেও জিতেছিলেন। তিনি বলেছেন তৃণমূলের সঙ্গে এক মঞ্চে বসবো না বলে, এটা বলে ক্ষোভ প্রকাশ করে বেরিয়ে গেছেন। যখন একদিকে শুভেন্দু শেখররা যোগদান করছেন, তখন দলে আরেকটা স্রোত দেখা যাচ্ছে। তো বিজেপি নেতা, বিজেপি কর্মীরা ভেবে দেখবেন যে দুদিন আগে আমরা শুনেছিলাম যে তৃণমূলের জন্য নাকি দরজা বন্ধ, তারপর শুনলাম ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, তারপর শুনলাম চটি চাটা তৃণমূল, বালিশ চাটা তৃণমূল। এবার আপনাদের কোনটা পছন্দ? আমরা শুনছি আপনারা নাকি, আমরা গর্বের সঙ্গে বলি মমতা ব্যানার্জি গরিবের নেত্রী, হাওয়াই চটি পরেন, আপনারা আমাদের চটি চাটা বলেন, কিন্তু আপনাদের আবার বালিশ চাটতে পছন্দ হচ্ছে। ফলে আপনারা আবার ওই দিকে আপনারা ঝুঁকে পড়ছেন। তো তৃণমূল থেকেই আপনাদের লোক নিতে হচ্ছে, আপনাদের লোক নেই। আপনাদের আজকের মুখ্যমন্ত্রীও তো অভিজ্ঞ তৃণমূল নেতা, তৃণমূল কংগ্রেসের অ্যালুমনি অ্যাসোসিয়েশনে পরিণত হয়েছে ভারতীয় জনতা পার্টি। তো সুতরাং কারা আজকে, সিপিএম থেকেও গেছেন, শঙ্করবাবুরা গেছেন, বঙ্কিমবাবুরা গেছেন, তো নিজস্ব কই? তো বিজেপি কর্মীরা ভেবে দেখুন, এই যে আপনারা এলাকায় এলাকায় কিছু উত্তেজনা তৈরি করছেন, দুদিন বাদে তৃণমূল থেকে আবার গিয়ে পড়বে, আপনাদের তাদের নেতৃত্বকে মানতে হবে। আজকে কাউন্সিলর মানতে হবে, কালকে এমএলএকে মানতে হবে, পরশুদিন এমপিকে মানতে হবে। তো এই বাস্তবগুলো আপনারা মেনে নিন, তো আপনাদের ঘরের সমস্যা। আমাদের ঘর বেইমান শূন্য হচ্ছে, আমরা বাঁচছি, কিন্তু তাদেরকে নিয়ে আপনাদের লোকেরা যদি মাতামাতি করে, সে তো যারা তৃণমূল বিজেপিটা করে এসছেন আপনারা, আপনাদের সঙ্গে আমাদের আইডিওলজিক্যাল ব্যাটেল থাকতে পারে। আপনারা বিজেপি করেছেন, আমরা করিনি, কিন্তু আমরা তৃণমূল করেছি, আপনি বিজেপি করেছেন। আজকে যদি তৃণমূল থেকেই কিছু লোক নিজেদের ধান্দায় গিয়ে আপনাদের নেতা সেজে ঘুরে বেড়ায়, এবার আপনারা তাদের আপনারা তাদের কি করবেন, সে আপনাদের সমস্যা, এটা আপনাদের ঘরের সমস্যা। আপনারা বারবার বলেছেন মামলা মোকদ্দমার জন্য শিক্ষক নিয়োগ করা যায়নি। সেন্ট্রাল গভর্নমেন্ট রিপোর্ট দিয়েছে যে গত শেষ দশায়, তৃণমূল জমানের শেষ দিকে প্রায় 600 স্কুল গায়েব হয়ে গেছে, টিচার নেই, ছাত্রদের মধ্যে টিচার ছিল না, ভয়ঙ্কর অবস্থা চলেছে, সব বেসরকারি স্কুলের দিকে। এর বহু কারণ আছে, এটা এরকম সংক্ষিপ্তভাবে এটা তৃণমূল সরকারকে টার্গেট করা, এর কোনো মানেই হয় না। এটা একটা সার্বিক একটা সমস্যার বিষয় রয়েছে, যে সরকারি স্কুল, বাংলা মাধ্যম স্কুল, অভিভাবকরা নানা গ্লোবাল কারণে তারা কেন ইংলিশ মিডিয়ামের দিকে ঝুঁকছেন। সিপিএম সরকার কেন বাংলা মিডিয়ামের কোমর ভেঙে দিয়ে গেছিল, প্রাথমিকে ইংরেজি তুলে দিয়ে ব্যাঙের ছাতার মতো ইংলিশ মিডিয়াম স্কুল কেন হয়েছে। আজকের বিশ্বায়নের যুগে অভিভাবকরা মনে করছেন ইংলিশ মিডিয়াম, ইংরেজিতে শিক্ষা, ইংরেজিতে কথোপকথন, ইংরেজিতে আদব কায়দা, কেন সেই সরকারি স্কুলে যে ছেলেমেয়েরা পড়ে বড় হয়েছেন বাংলা মাধ্যম, তারাই তাদের ছেলেমেয়েদের আবার বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে কেন নিয়ে যাচ্ছেন। এটা আজকের সমস্যা নয়, এটা দশক ঘুরে যাচ্ছে এই সমস্যায়। ফলে এটা শুধু তৃণমূল কংগ্রেসকে দোষ দিয়ে কোনো লাভ নেই, এটা একটা সার্বিক নীতির সমস্যা, যেটা সিপিএম জমানায় ইংরেজি তুলে দেওয়া, কম্পিউটার ঢুকতে দেব না, যখন পৃথিবী চাইছে ইংরেজি, পৃথিবী চাইছে কম্পিউটার, যে তখন আমরা যে সরকারি ব্যবস্থার কোমর ভেঙে দিয়েছিলাম, তখন থেকে শুরু হচ্ছে। তৃণমূলের কৌশল কি হবে? এখন দেখা যাচ্ছে ঋতব্রত তৃণমূল, তারা বিভিন্ন রাজ্য সভাপতি এবং তার থেকে শুরু করে আরো বিভিন্ন, আমি আসি না, এইসব নিয়ে আমাদের কোনো বক্তব্যই নেই, কারণ তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থক। মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল কংগ্রেস, তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ চলা, স্ট্রাগল, সংগ্রাম, এই গোটা জিনিসটার উপর তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত। এখন হঠাৎ বিভিন্ন জায়গার মদত পেয়ে পুলিশ প্রশাসনকে
দিয়ে যারা তৃণমূলকে ডিস্টার্ব করতে চাইছেন তারা এই ধরনের কাজকর্ম করাচ্ছেন তাদের দিয়ে অনেককে। যারা 2 মাস আগে নমিনেশন পেয়েছেন তৃণমূল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সই দেখিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই দেখিয়ে, ফান্ড পেয়েছেন তৃণমূলের অ্যাকাউন্ট থেকে নিজের অ্যাকাউন্টে 25 লাখ টাকা করে, তারা হঠাৎ বড় বড় কথা বলে অনধিকার করছেন। আর কত রকম লোক আছেন, কার কার বিরুদ্ধে কি কি অভিযোগ একসময় কে কে তুলেছিল, আর তারা সব এক জায়গায় গিয়ে বসে যে একটা বিরাট সার্কাসের তাঁবুর তলায় বসেছেন, মানুষ দেখছেন, বিচার করছেন তাদের ব্যাপার। যে নির্মল ঘোষ আর তার ছেলে নামে এফআইআর হয়েছিল, তারা নাকি এতদিন পলাতক ছিলেন, আজকে বৈঠকে যোগ দিচ্ছেন এবং বলছেন যে আমরা ঋতব্রত শিবিরের বৈঠকে শিবিরে রয়েছি। তাহলে ওয়াশিং মেশিন হয়ে গেল কি এই প্রসেসটা, যে ঋতব্রত তৃণমূলে কোনো বিধায়ক গেলে প্রাক্তন না, আমি তো দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। বিস্ময়ে তাই জাগে আমার প্রাণ। আরজিকর নিয়ে শুনলাম যিনি নাকি যে ডাক্তারবাবু বিপ্লবী সেজেছিলেন তিনিও যেখানে যাচ্ছেন, আবার যাদের বিরুদ্ধে নাকি তড়িঘড়ি ডেড বডি পড়ানোর অভিযোগ ছিল তারাও একই মিটিংয়ে বসে আছেন। এটা কি করে হতে পারে? যারা বিপ্লবী এবং যাদের বিরুদ্ধে বিপ্লব তারা এক জায়গায় গিয়ে বসে আছেন। কারণ পুলিশ প্রশাসন দিয়ে তৃণমূলটাকে ভাঙার জন্য চাপ তৈরি করা হচ্ছে, তারা যাচ্ছেন। আমরা আবার বলছি, যারা যাচ্ছেন তাদের অধিকাংশ ব্যক্তি স্বার্থে গেছেন, বাকিদের উপর চাপ দিয়ে নিয়ে গেছে। তৃণমূলের কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী সারা বাংলার রাজনীতি সচেতন মানুষের সঙ্গে এই বিশ্বাসঘাতকদের কোনো সম্পর্ক নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে। যারা এই ধরনের কাজ এই নির্বাচন কমিশন বা দিল্লির ক্ষমতাকে অপব্যবহার করে কাজে লাগাচ্ছেন, কিছুদিন বাদে দেখবেন মানুষের স্রোত কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকে। পার্লামেন্টে মনসুন সেশন আসছে, তার আগে কি এটা মিশন 360 আমরা রাজ্যসভায় যেভাবে আপনাদের 3 জন সাংসদকে রাজ্যসভায় যদি ইস্তফা, বিদ্রোহীদের ইস্তফাটা যদি একটা মডেল হয় লোকসভায়, তাহলে ইস্তফা মডেল নয় কেন? রাজ্যসভায় যারা আছেন তারা বলছেন আমরা বিদ্রোহী, আমরা ইস্তফা দিয়ে দিলাম, আমরা তাই আবার জিতে আসছি। লোকসভার লোকেরা রাজ্যসভার ইস্তফাটা ফলো করছেন না কেন? কেন করছেন না? তো সংসদে 2 রকম হয় নাকি নীতি? তাহলে রাজ্যসভায় যদি ইস্তফা দিয়ে থাকেন বিদ্রোহীরা, ঠিক ভুল এ তো অন্য বিতর্ক, যদি দিয়ে থাকেন তাহলে লোকসভার যারা গেছেন তারা কখনো এনসিপিআই যাব, কখনো তৃণমূলে থাকবো, কখনো বিড়লার সাহেবের বাড়ি যাব, কখনো ওই ভূপেন্দ্র যাদবের বাড়ি যাব, হচ্ছেটা কি? যদি এখানে ইস্তফা হয় তাহলে লোকসভার লোকেরা পদ আঁকড়ে বসে আছেন কেন? ক্ষমতা থাকলে রাজ্যসভার মতো ইস্তফা দিন, মানুষের ভোটে জিতে যান।